অগ্নির রূপে হনুমানজি ভক্তি, বুদ্ধি ও বস্তুবাদ ধ্বংসের মহাকাব্য। পুরাণে হনুমানজিকে বায়ুপুত্র, বায়ু দেবতা হিসাবে শ্রদ্ধা করা হয়েছে। বৈদিক চিন্তাধারায় হনুমানজি আগুনের মূর্ত প্রতীক। আগুন তাপ, শক্তি, গতিশীলতা এবং তেজের উৎস। আগুনের সকল গুণাবলী হনুমানজির উদাহরণ। সীতাজির দুঃখে অনুপ্রাণিত হয়ে হনুমানজি লঙ্কাকে আগুনে পুড়িয়ে দেন। তিনি গভীর সহানুভূতির জন্য পরিচিত। তিনি অন্যদের দুঃখ প্রত্যক্ষ করতে সক্ষম। এই কারণেই সংকটমোচনে ভক্তরা প্রার্থনা করেন, হে হনুমানজি, আপনি দেবতাদের জন্য মহান কাজ করেছেন। আপনার কাছে সমস্ত সমাধানের চাবিকাঠি রয়েছে। দয়া করে আমার সমস্যাগুলি একবারে দূর করুন। কে না জানে যে আপনি সংকটমোচন, সমস্ত বাধা দূরকারী। মেঘনাদের ব্রহ্মাস্ত্র হনুমানজির ক্ষতি করতে পারেনি, কারণ ব্রহ্মা তাকে রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে আশীর্বাদ করেছিলেন। তবুও অস্ত্রের পবিত্রতা বজায় রাখার জন্য হনুমানজি অজ্ঞান হয়ে পড়ার ভান করেছিলেন, নিজেকে বন্দী করার অনুমতি দিয়েছিলেন। এটি ছিল একটি কৌশলগত কৌশল। লঙ্কার রাস্তায় তাকে টেনে নিয়ে যাওয়ার সময় তিনি সাবধানে পুরো শহরটির মানচিত্র তৈরি করেছিলেন। এক অর্থে হনুমানজি ছিলেন জিপিএস এর আদি স্রষ্টা। রাবণ এই সাহসী বানরটির প্রতি ক্ষুব্ধ হয়েছিলেন, কারণ তার প্রিয় অশ্বত্থ ভাটিকা ধ্বংস করেছিল। রাবণ বানরের পরিচয় দাবি করেছিলেন। শান্ত মানসিকতা নিয়ে হনুমানজি উত্তর দিয়েছিলেন, যার প্রবল শক্তির এক টুকরো দিয়ে তুমি সমগ্র সৃষ্টিকে পরাজিত করতে সক্ষম হয়েছ এবং যার প্রিয় স্ত্রীকে তুমি চুরি করেছ, আমি তার দূত। হনুমানজি রাবণকে তার অহংকার ত্যাগ করে রামের কাছে আত্মসমর্পণ করতে এবং মাতা সীতাকে ফিরিয়ে দিতে অনুরোধ করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে রাবণ তাকে উপহাস করে বলেছিলেন, তাহলে আমরা এই বানরের কাছে একজন জ্ঞানী গুরু খুঁজে পেয়েছি। ক্রোধে রাবণ হনুমানজিকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন, কিন্তু বিভীষণ হস্তক্ষেপ করেছিলেন। তাকে মনে করিয়ে দিয়েছিলেন যে একজন দূতকে মৃত্যুদণ্ড দিলে রাষ্ট্রীয় কৌশল লঙ্ঘন করে। পরিবর্তে রাবণ হনুমানজির লেজে আগুন ধরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং বলেছিলেন এটা তাকে অপমানিত এবং ধ্বংস করার জন্য একটি শাস্তি। আর তখন হনুমানজি বিভীষণের ঘর বাদ দিয়ে পুরো লঙ্কা আগুনে পুড়িয়ে দিয়েছিলেন। তাই এটা বলা ভুল যে হনুমানজি লঙ্কা পুড়িয়েছিলেন। তার লেজে আগুন জ্বালানোর আক্রমণাত্মক কাজই পুরো লঙ্কা আগুনে পুড়িয়ে দেওয়ার কারণ হয়েছিল। শিক্ষাটি গভীর। যারা অন্যের ঘর পুড়িয়েছিল তারা একদিন নিজেদেরকে আগুনে পুড়েছে দেখতে পাবে। হনুমানজি কেবল রামের শক্তির আভাস দিয়েছিলেন। তাদের খুব দেরি হওয়ার আগে পরিণতি সম্পর্কে চিন্তা করার আহ্বান জানিয়েছিলেন। লঙ্কা বস্তুবাদের প্রতীক, এমন একটি পৃথিবী যেখানে আনন্দ, সম্পদ এবং শক্তি সর্বোচ্চ রাজত্ব করে। এই প্রেক্ষিতে আধ্যাত্মিক চূর্ণ বিচ্ছিন্ন করে। ঠিক যেমন রাক্ষসরা তাদের ভোগের জন্য হুমকি স্বরূপ যে কোনো কিছুকে ধ্বংস করতে চেয়েছিল, তাদের স্বার্থপর অহংকার রাম ভক্তদের আধ্যাত্মিক প্রবণতাকে দমন করতে চেয়েছিল। লঙ্কা পোড়ানো বস্তুগত আসক্তির ধ্বংসকে প্রতিনিধিত্ব করে, যার সাথে অহংকার আগ্রে থাকে ধর্মের মূল্যে। সীতাজি হলেন দেবী লক্ষ্মী, আমাদের ভরণ পোষণের জন্য অপরিহার্য। কিন্তু রাবণের ভুল ছিল যে সে তাকে কেবল নিজের জন্য রাখতে চেয়েছিল, তার প্রাচুর্য ভাগ করে নিতে চায়নি। বন্ধনে আবদ্ধ হতে না পেরে লক্ষ্মীজি লঙ্কাকে সম্পূর্ণরূপে পুড়িয়ে দিয়েছিল। বিপরীতে হনুমানজি তাকে মা হিসাবে চেয়েছিলেন। অপরিসীম শক্তি এবং সম্পদ উৎপাদনের ক্ষমতার আশীর্বাদ অর্জন করেছিলেন অন্যদের সেবা এবং ভরণ পোষণের জন্যে। হনুমানজির উপাসনা অবাঞ্ছিত প্রবণতাগুলিকে ধ্বংস করে এবং জড় জগতের প্রতি আমাদের নেতিবাচকতা এবং আসক্তি ভেতরের এবং বাইরের পুড়িয়ে দেয়। এটাই তার চিরন্তন মহিমা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই
সাবস্ক্রাইব করবেন।